Iya, iya. আমরা এখন কোথায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে দিনটা ছিল বুধবার। সেই দিনে আকাশ মেঘলা ছিল, তবুও রোদও ছিল। কিন্তু কেন জানি মনে হলো যে আজকে বৃষ্টির দিনও হতে পারে, আবার রোদের দিনও হতে পারে। বেলা বাজে দুপুর ৩টা। সেই সময় আমরা রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে গেছিলাম 7টা বাইক, আর এসেছিল ঢাকা থেকে একজন এবং খুলনা মংলা বন্দর থেকে একজন। টোটাল 9 জন বাইক মিলে আমরা গেছিলাম বান্দরবান, থানচি উপজেলা, লামা উপজেলা, আলীকদম উপজেলা এবং কক্সবাজার। আমাদের স্টার্টিং পয়েন্ট হয়েছিল ইসলাম পেট্রোল পাম্প থেকে, যে পেট্রোল পাম্প থেকে আমরা সবাই প্রত্যেকটা ট্যুরেই এখান থেকেই রওনা হই। এখানে ফুয়েলটা যথেষ্ট ভালো এবং এইখান থেকেই আমরা সবাই রওনা হয়ে গেছিলাম বান্দরবানের উদ্দেশ্যে। দূরপাল্লায় যেতে গেলে গাড়ির বহর থাকে অনেক বড়, এবং সেই সুবাগে আমরাও কিন্তু চাই যে একটা সিরিয়াল মেনটেন করে আমরা সবাই সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তবে রাস্তার কিছু গাড়ি ঘোড়া আছে যেগুলো সাইড দিতে চায় না। তবে আমাদের বাইকার্স গুলো সবাই কিন্তু ঠান্ডা মাথায় গাড়ি চালায় গেছে, এবং সবাই সবার মতন করে আনন্দ করতে করতেই আমরা বাইক রাইডিং করেছি। এবং এইখানে উপস্থিত ছিল গাড়িগুলো, যেগুলো ছিল সেগুলো হচ্ছে, একটা ছিল সুজুকি এসএফ, একটা ছিল R15, একটা ছিল রয়্যাল এনফিল্ড, দুইটা ছিল পালসার এনএস, একটা ছিল এফজেড এবং দুইটা অ্যাপাচি RTR 4B। কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম আমরা সিরাজগঞ্জে তারাস উপজেলা যেটি রয়েছে সেই রোডে, এবং বনপাড়া রোডটিতে ছিল অনেক বড় বড় গাড়ির আনাগোনা। সেক্ষেত্রে আমরাও কিন্তু সবাই আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিলাম, এবং রাস্তার মাঝপথে আমাদের সেই গাড়িটি R15 যে গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু নষ্ট হয়ে যায়, এবং রাস্তায় যেতে যেতে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট ঘটে সেই বনপাড়া রোডটিতেই। এবং রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমরা কিন্তু যানজটের মুখোমুখি হই, এবং সেই যানজটটি পার করার পরে আমরা পৌঁছে যাই সিরাজগঞ্জ রোডে। সিরাজগঞ্জে আমরা দেখতে পাচ্ছি কড্ডার মোড়ের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো অনেক উন্নত হয়েছে, এবং প্রত্যেকটি ফ্লাইওভার রয়েছে। কথা বলতে বলতেই আমরা চলে আসলাম যমুনা সেতু ব্রিজে। যমুনা সেতুতে আমাদের টোল প্লাজার একজন ছিল, যিনি প্রতিটা টোলেই আমাদের ক্যারি করেছে। ক্যারি করা বলতে আমাদের আগে থেকেই টাকা তুলেছিল, এবং সেই টাকা থেকেই প্রত্যেকটা গাড়ির টোল তিনি আগে পৌঁছে গেছে, এবং প্রত্যেকটা গাড়ি একে একে করে যাচ্ছে, সবার গাড়ির টোল তিনিই দিচ্ছেন। এবং পরবর্তীতে আমরা তার জন্য অপেক্ষা করতে করতে আমরাও সবাই যমুনা সেতুর উপরে আস্তে আস্তে উঠে যাই। যমুনা সেতুতে যেতে যেতে অনেক গাড়ি ঘোড়া পড়ে, যে গুলো অনেক জোরে জোরে চলে। তো আমরা চেষ্টা করেছি যেন আস্তে আস্তে যাই, যেন কোনো দুর্ঘটনার কবলে আমরা যেন না পড়ি, কারণ রাস্তা তো আর ছোট নয়। আমরা যদি আগে কোনো একটা দুর্ঘটনার কবলে পড়ি, তবে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। এখানে যদিও স্পিডটা আমি হাই করে রেখেছি, কিন্তু আমাদের গাড়ি কিন্তু সবসময় 70 থেকে 80 স্পিডের মধ্যেই ছিল। কথা বলতে বলতেই যমুনা সেতুর উপরে উঠে বসি, এবং আমাদের একে একে প্রত্যেকটি গাড়ি, প্রত্যেকটি সবাই একই বহরে একই সিরিয়ালে কিন্তু আমরা সবাই যেচ্ছি। যমুনা সেতুর পাশে আরো একটি কিন্তু রেল সেতু হয়েছে, যে সেতুটি রাতের অন্ধকারের জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে আসার দিন হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোনো এক সময় এই যমুনা সেতুর উপর দিয়ে অনেক রেল গাড়ি গেছে, কতই না আস্তে আস্তে গেছে এই যমুনা সেতুর উপর দিয়ে। তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ পাশেই যে রেলগাড়ির সেতুটি রয়েছে সে সেতুতে 100 স্পিড প্লাস চালালেও কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়। যমুনা সেতু পার করার পরেই আমরা পৌঁছে যাই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাতে। সেই জায়গায় আমরা একটা চা ব্রেক দিই, এবং খুলনা থেকে যে ভাইটি আসার কথা ছিল সে ভাইটি এসেছে, এবং সবাই মিলে আমরা একই সাথে তাদেরকে বরণ করে নেই। তারা আমাদের সঙ্গে জয়েন হয়েছে ঢাকা থেকে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা খুলনা থেকে আমাদের সাথে একসাথে হয়েছে। রাতের কিছু ভিডিও ফুটেজ আমি স্কিপ করেছি, তার কারণ রাতে বিভিন্ন জায়গায় যানজট হয়েছে। সেই যানজটের কারণে মোবাইল বার করা অসম্ভব ছিল, কারণ ঢাকাতে চোর ছেঁচড়ার অভাব নেই। তাই ভাবলাম রাতের ফুটেজগুলো এমনিতেও দেখা যায় না। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম বিভাগে। সেইখান থেকে আমরা প্ল্যান করি যে চট্টগ্রাম যেহেতু রয়েছি সেহেতু আমরা একটু পতেঙ্গা বিচটা ঘুরে নিতেই পারি, কোনো সমস্যা হবে না। কারণ সবাই ছিল টায়ার্ডটাকে একটু কাটানোর জন্য আমরা চলে গেলাম পতেঙ্গা বিচে। পতেঙ্গা বিচে যাওয়ার পরে
আমরা সবাই একটু ওইখানে টায়ার্ডনেসটা একটু কমপ্লিট করি এবং সবাই আবার আমাদের মতন জার্নিটা স্টার্ট করব ভেবেই আমরা কিন্তু রওনা দিয়েছিলাম পতেঙ্গা বিচের উদ্দেশ্যে। পতেঙ্গা বিচ যেতে যেতে রাস্তার যে দৃশ্যগুলো পড়বে অনেক সুন্দর, সেই সুন্দর জায়গাতে আমরা পৌঁছে গেলাম পতেঙ্গা বিচে। পতেঙ্গা বিচটা ভেবেছিলাম কতই না সুন্দর, কিন্তু যতই করুক কক্সেস বাজারের মতন কি আর ফিল আসে সেই পতেঙ্গা বিচে? তবে পতেঙ্গা বিচটা এই কারণে করা হয়েছে, চট্টগ্রাম বিভাগটি একটি বাণিজ্যিক এলাকা, যে এলাকায় সব জাহাজের পণ্য আসে, বিভিন্ন জায়গার গাড়ি আসে, অনেক ধরনের মালামাল সরঞ্জাম সবকিছু আসে এই চট্টগ্রাম বিভাগের এই পতেঙ্গা বিচের উপর দিয়ে। সবচাইতে বড় বিষয় হচ্ছে চট্টগ্রাম কিন্তু একটি আমাদের বাংলাদেশের ছোটখাটো রাজধানীও বলা যায়, কারণ ঢাকার মতন চট্টগ্রাম বিভাগটিও বিশাল বড়। তবে চট্টগ্রামটি বেশি উন্নতি হওয়া এবং খ্যাতি অর্জন করার নামটির কারণটি হচ্ছে পার্বত্য এলাকা রয়েছে এই অঞ্চলগুলোতে। পতেঙ্গা বিচে রেস্ট দিয়েছিলাম সবাইকে যে একটু রেস্ট করবে, তো সবাই বিচের আশেপাশে আসার পরে কেউ আর রেস্ট নেয়নি, যে যার মতন করে ছবি তুলছে, যে যার মতন করে হাঁটছে, ঘুরছে, ফিরছে। তো আসলে বিচটা এমনই সুন্দর থাকে যে আসলে কল্পনার বাইরে থাকে সবকিছু। এটি ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম ঢোকার একটি পর্ব। তবে পরবর্তী পর্বতে আপনাদেরকে আরো দেখাবো আমরা কিভাবে কি থেকে কি করেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই প্রত্যাশা, এবং লাইক, ফলো, শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।